Mamun's care, essential English, synthesis of sentences অর্থাৎ বাক্যের মিশ্রিতকরণ বা জয়নিং বা কম্বাইনিং অফ সেন্টেন্সেস। বাক্যের মিশ্রিতকরণ মানে আমাদের একাধিক বাক্যকে একটি বাক্যে রূপান্তর করা। আমরা প্রথমেই 1 নাম্বার থেকে শুরু করি। দেখুন কিভাবে বাক্যকে মিশ্রণ করা যায় বা জয়েন করা যায়। বিং প্লাস V3, বিং প্লাস V3, বিং এর সাথে ভার্বের পার্টিসিপল বসিয়ে অথবা বিং প্লাস নন ভার্ব বসিয়ে বাক্য মিশ্রণ করা যায়। দেখুন প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে, বিং স্যাটিসফাইড হি থ্যাঙ্কড এভরিওয়ান। এখানে দুটো অংশ, একটা হচ্ছে বিং স্যাটিসফাইড মানে হি হ্যাজ বিন স্যাটিসফাইড, তিনি সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হওয়ার পরে তিনি কি করলেন? থ্যাঙ্কড এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানালেন। তাহলে দুটো সেন্টেন্স আছে এখানে, একটি হচ্ছে তিনি সন্তুষ্ট হলেন, আরেকটি হচ্ছে তিনি সবাইকে ধন্যবাদ জানালেন। তাহলে এই পুরো সেন্টেন্সটা অর্থাৎ দুটো সেন্টেন্সকে আমরা একত্রিত করলাম কিভাবে? বিং স্যাটিসফাইড, সন্তুষ্ট হয়ে, হি থ্যাঙ্কড এভরিওয়ান, তিনি সকলকে ধন্যবাদ জানালেন বা ধন্যবাদ দিলেন। এরপর বিং ফেইলিওর, ব্যর্থ হয়ে, শি রিটার্ন টু কেবিন, সে কেবিনে ফিরে গেল। এখন প্রথম অংশ হচ্ছে সে ব্যর্থ হলো, তারপরে সে কেবিনে ফেরত গেল বা ফিরে গেল। এরপর আছে বিং অ্যাংরি। দেখুন বিং এর সাথে নন ভার্ব, এখানে ফেইলিওর এবং অ্যাংরি এগুলো হচ্ছে নন ভার্ব অর্থাৎ পার্টিসিপল না। আমরা উপরেই 1 নম্বরে প্রথমেই যেটা দেওয়া আছে, বিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েও জয়েন করা যায়, আবার নন ভার্ব বসিয়েও জয়েন করা যায়। তো এখানে হচ্ছে অ্যাংরি বা ফেইলিওর, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বিং অ্যাংরি, রাগান্বিত হয়ে, হি ব্রোক দ্য গ্লাস। তাহলে একটা অংশ হচ্ছে সে রাগান্বিত হলো, আর একটা অংশ হচ্ছে গ্লাস ভেঙে ফেলা। এরপর উইদাউট বিং ফাংচুয়াল ইউ কান্ট সাকসিড ইন লাইফ। উইদাউট বিং ফাংচুয়াল অর্থাৎ তুমি যদি পাংচুয়াল না হও, এটা একটা অংশ, তাহলে তুমি জীবনে উন্নতি করতে বা সফল হতে পারবে না, এটা আরেকটা অংশ। তাহলে জয়েন করা হলো। এরপর উইদাউট বিং অ্যাটেন্টিভ হি ফেইলড টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, মনোযোগী হলো না আর এই কারণে বুঝতে পারলো না। দুটো অংশকে আমরা একত্রে করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে বিভিন্ন পয়েন্ট, এখানে মোট 24টা পয়েন্ট আছে একে একে। তো কতভাবে সেন্টেন্সকে সংযুক্ত করা যায় এখানে দেখানো হলো এক একটা পয়েন্ট দিয়ে দিয়ে। তো এখন আমরা প্রথমেই অর্থাৎ এর আগের ক্লাসটার শুরুতে যেটা যা বলা হয়েছে যে যত আন্ডারলাইন করা সেন্টেন্স আছে, যেখানে আন্ডারলাইন করা এবং অর্থ আন্ডারলাইন করা আছে সেখানে এভাবে অর্থ এবং আন্ডারলাইন করা অর্থ অংশটুকুকে 3বার থেকে 5বার করে পড়ে তারপর পুরো সেন্টেন্স পড়তে হবে এবং এভাবে এই চ্যাপ্টারটা পুরো শেষ করতে হবে। তাহলে শুরু করছি। বিং স্যাটিসফাইড, সন্তুষ্ট হয়ে, বিং স্যাটিসফাইড, সন্তুষ্ট হয়ে, বিং স্যাটিসফাইড, সন্তুষ্ট হয়ে, বিং স্যাটিসফাইড হি থ্যাঙ্কড এভরিওয়ান, সন্তুষ্ট হয়ে তিনি সকলকে ধন্যবাদ জানালেন। বিং ফেইলিওর, ব্যর্থ হয়ে, বিং ফেইলিওর, ব্যর্থ হয়ে, বিং ফেইলিওর, ব্যর্থ হয়ে, বিং ফেইলিওর শি রিটার্ন টু কেবিন, ব্যর্থ হয়ে সে কেবিনে ফিরে গেল। বিং অ্যাংরি, রাগান্বিত হয়ে, বিং অ্যাংরি, রাগান্বিত হয়ে, বিং অ্যাংরি, রাগান্বিত হয়ে, বিং অ্যাংরি হি ব্রোক দ্য গ্লাস, রাগান্বিত হয়ে সে গ্লাসটা ভেঙে ফেললো। উইদাউট বিং ফাংচুয়াল, সময়নিষ্ঠ না হয়, উইদাউট বিং ফাংচুয়াল, সময়নিষ্ঠ না হয়, উইদাউট বিং ফাংচুয়াল, সময়নিষ্ঠ না হয়, উইদাউট বিং ফাংচুয়াল ইউ কান্ট সাকসিড ইন লাইফ, সময়নিষ্ঠ না হয় তুমি জীবনে সফল হতে পারবে না। উইদাউট বিং অ্যাটেন্টিভ, মনোযোগী না হয়, 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 উইদাউট বিং অ্যাটেন্টিভ হি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, মনোযোগী না হয় সে লেসনটা বুঝতে ব্যর্থ হলো। এরপর হ্যাভিং বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা নন ভার্ব যে কোনোটা বসতে পারে, অর্থাৎ হ্যাভিং বিনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলও বসতে পারে, নন ভার্বও বসতে পারে, এভাবেও সেন্টেন্সকে যুক্ত করা যায়। তাহলে হ্যাভিং বিন অ্যাংরি, রাগান্বিত হয়, হ্যাভিং বিন অ্যাংরি, রাগান্বিত, হ্যাভিং বিন অ্যাংরি, রাগান্বিত, হ্যাভিং বিন অ্যাংরি, রাগান্বিত হয়, হি হ্যাভিং বিন অ্যাংরি হি ব্রোক দ্য গ্লাস, রাগান্বিত হয়ে সে গ্লাসটা ভেঙে ফেললো। হ্যাভিং বিন ফ্রাইটন, দেখুন একই রকম সেন্টেন্স উপরেও আছে, দুভাবেই করা যেতে পারে। হ্যাভিং বিন ফ্রাইটন, ভীত হয়, হ্যাভিং বিন ফ্রাইটন, ভীত হয়, হ্যাভিং বিন ফ্রাইটন, ভীত, হ্যাভিং বিন ফ্রাইটন, ভীত হয়ে, হ্যাভিং বিন ফ্রাইটেন শি কেম আউট অফ দ্য হাউস, ভয় পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন। হ্যাভিং বিন ইননয়েড, বিরক্ত, হ্যাভিং বিন ইননয়েড, বিরক্ত, হ্যাভিং বিন আনয়েড, বিরক্ত, হ্যাভিং বিন আনয়েড, বিরক্ত, হ্যাভিং বিন আনয়েড, বিরক্ত, হ্যাভিং বিন আনয়েড হি স্কোল্ডেড দ্য বয়, বিরক্ত হয়ে তিনি বালকটিকে তিরস্কার করলেন বা বকা দিলেন। হ্যাভিং বিন এডুকেটেড, শিক্ষিত, হ্যাভিং বিন এডুকেটেড, শিক্ষিত, হ্যাভিং বিন এডুকেটেড, শিক্ষিত, হ্যাভিং বিন এডুকেটেড, শিক্ষিত হয়ে, হ্যাভিং বিন এডুকেটেড হি
ডিভোটেড হিমসেলফ টু স্প্রেড দ্য নলেজ, শিক্ষিত হয়ে তিনি নিজেকে জ্ঞান বিস্তারে নিবেদিত করলেন। এরপর হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে দুই রকম ব্যবহার আছে, একটি হচ্ছে দুটো অংশে যদি একই সাবজেক্ট থাকে তাহলে একরকম, আর দুটো অংশে যদি আলাদা আলাদা সাবজেক্ট থাকে তাহলে আরেক রকম। প্রথমে যে দুটো অংশে একই সাবজেক্ট, দেখুন হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু মার্কেট। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু মার্কেট মানে খাবার খেয়ে তিনি মার্কেটে গেলেন, তিনি খাবার খেলেন, খাবার কে খেলেন, তিনি খেলেন, কে মার্কেটে গেলেন, তিনি মার্কেটে গেলেন। অর্থাৎ দুটো সেন্টেন্সে একই ব্যক্তি, তাহলে আমরা যেভাবে করলাম হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু মার্কেট, ভাত খেয়ে সে বাজারে গেল। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু মার্কেট, ভাত খেয়ে সে বাজারে গেল। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু মার্কেট, ভাত খেয়ে সে বাজারে গেল। হ্যাভিং ডান হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে, হ্যাভিং ডান হোমওয়ার্ক, হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক করে। হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে। হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে। হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক করে। হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক হি প্লেইড ফুটবল, হোমওয়ার্ক করে সে ফুটবল খেললো। এরপর দুটো অংশে আলাদা সাবজেক্ট, দেখুন দ্য সান হ্যাভিং রাইজেন, অর্থাৎ সূর্য উদিত হলো, এরপর উদিত হয়েছে। উই স্টার্টেড ওয়ার্ক, আমরা কাজ শুরু করলাম। এখানে আলাদা সাবজেক্ট, একটা হচ্ছে সূর্য উদিত হলো, উদিত হওয়ার কর্তা সাবজেক্ট হচ্ছে সান, আর কাজ করে স্টার্টের কাজ কর্তা হচ্ছে উই। তাহলে আলাদা আলাদা সাবজেক্ট হলে দ্য সান হ্যাভিং রাইজেন উই স্টার্টেড ওয়ার্ক। দেখুন স্ট্রাকচারটা ভিন্ন রকম হলো সেন্টেন্সটা। তাহলে হ্যাভিং রাইজেন উদিত হওয়ার পর, 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 হ্যাভিং রাইজেন দ্য সান, দ্য সান হ্যাভিং রাইজেন উই স্টার্টেড ওয়ার্ক, সূর্য উদিত হওয়ার পর আমরা কাজ শুরু করলাম। হ্যাভিং ডাইড মারা যাওয়ার পর, 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 দ্য কিং হ্যাভিং ডাইড হিজ সাকসেসর বিকেম কিং, রাজা মারা যাওয়ার পর তার উত্তরসূরি রাজা হলেন। 4 নম্বর ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেও বাক্যকে জয়েন করা যায়। ইটিং রাইস হি ওয়েন্ট টু মার্কেট, তিনি ভাত খেলেন আর তিনি বাজারে গেলেন। তাহলে দুটো অংশ একসাথে করলাম, ইটিং রাইস হি ওয়েন্ট টু মার্কেট, ভাত খেয়ে সে বাজারে। ইটিং রাইস ভাত খেয়ে, 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 ইটিং রাইস হি ওয়েন্ট টু মার্কেট, ভাত খেয়ে সে বাজারে গেল। ডুইং হিজ হোমওয়ার্ক, দেখুন আগের অংশে আমরা পেয়েছিলাম হ্যাভিং ডান হোমওয়ার্ক, একইভাবে একই সেন্টেন্সে দুভাবেই করা যায়। যাই হোক, ডুইং হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে ডুইং হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে ডুইং হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে ডুইং হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক করে। ডুইং হিজ হোমওয়ার্ক হি প্লেইড ফুটবল, হোমওয়ার্ক করে সে ফুটবল খেললো বা খেলেছিল। এরপর 5 নাম্বার ইনফিনিটিভ এর দ্বারা, অর্থাৎ ইনফিনিটিভের দ্বারা আমরা বাক্যকে মিশ্রণ করতে পারি বা একত্রে করে নিতে পারি। তাহলে আই হ্যাভ আ কার টু সেল, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই লাইক টু সেল ইট, আমি, অথবা আই ওয়ান্ট টু সেল ইট, আমি এটাকে বিক্রি করতে। দুটো সেন্টেন্স, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, আই ওয়ান্ট টু সেল দ্যাট, আমি সেটাকে বিক্রি করতেছি। তাহলে দুটোকে আমরা একসাথে করে নিলাম ইনফিনিটিভের মাধ্যমে, অর্থাৎ উদ্দেশ্য ভার্ব ব্যবহার, উদ্দেশ্য ইনফিনিটিভ ব্যবহার করে আমরা দুটো সেন্টেন্সকে একত্রে করে নিলাম, অর্থাৎ একটা সেন্টেন্সে রূপান্তর করলাম। টু সেল বিক্রি করতে চাই, টু সেল বিক্রি করতে, টু সেল বিক্রি করতে, টু সেল বিক্রি করতে, টু সেল বিক্রি করতে চাই, টু সেল বিক্রি করতে, টু সেল বিক্রি করতে। আই হ্যাভ আ কার টু সেল, আমি একটি গাড়ি বিক্রি করতে চাই, অথবা আমার একটি বিক্রি করার জন্য গাড়ি আছে। আমরা জানি টু সেল মানে বিক্রি করতে, বিক্রি করার উদ্দেশ্যে, বিক্রি করার জন্য। তো অর্থটা এভাবে হতে পারে, আই হ্যাভ আ কার টু সেল, আমার বিক্রি করার জন্য একটি গাড়ি আছে। টু মিট সাক্ষাৎ করতে বা দেখা করতে, টু মিট সাক্ষাৎ করতে, টু মিট সাক্ষাৎ করতে, টু মিট সাক্ষাৎ করতে, টু মিট সাক্ষাৎ করতে। শি কেম হিয়ার টু মিট হার ব্রাদার, সে তার ভাইয়ের সাথে দেখা করতে এখানে এসেছিল বা সাক্ষাৎ করতে এখানে এসেছিল। টু সাকসিড সফল হতে, 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 টু সাকসিড সফল হতে। উই আর ডিটারমাইন্ড টু সাকসিড, আমরা সফল হতে দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ সেন্টেন্সটা যদি আলাদা করি, উই আর ডিটারমাইন্ড, আমরা দৃঢ় সংকল্পবদ্ধ অথবা দৃঢ় প্রতিজ্ঞ। টু উই ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, অথবা উই উইল সাকসিড ইন লাইফ, আমরা জীবনে সফলকাম হব। তাহলে এই সেন্টেন্সকে আমরা একত্র করে নিলাম, উই আর ডিটারমাইন্ড টু সাকসিড, আমরা সফল হতে দৃঢ় প্রতিজ্ঞ।
নট টু সেল, দেখুন এবার আমরা ইনফিনিটিভের সাথে নট ব্যবহার করলাম। নট টু সেল বিক্রি না করতে, 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 নট টু সেল বিক্রি না করতে। শি হ্যাজ ডিসাইডেড নট টু সেল হার হাউস, সে তার বাড়ি বিক্রি না করতে সিদ্ধান্ত নিয়েছে, অথবা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বিক্রি না করতে, না করার বা না করার জন্য সব রকমের হতে পারে। এরপর নেভার টু গো, কখনো না যেতে, নেভার টু গো কখনো, টু গো যেতে আর নট, নেভার টু গো কখনো না যেতে, টু গো যেতে আর নট নেভার টু গো কখনো না যেতে। তাহলে নেভার টু গো কখনো না যেতে, 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 নেভার টু গো কখনো না যেতে। উই হ্যাভ টেকেন আ ডিসিশন নেভার টু গো দেয়ার আগেইন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আর কখনো না যেতে, অর্থাৎ আমরা আর কখনো সেখানে না যেতে সিদ্ধান্ত নিয়েছি। নাম্বার 6, ইনফিনিটিভ কারণ অর্থে। আমরা 5 নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে কারণ। তাহলে মাই প্যারেন্টস ওয়ার হ্যাপি, আমার বাবা মা ছিল খুশি, টু হেয়ার মাই রেজাল্ট, হিয়ারিং মাই রেজাল্ট, অর্থাৎ তারা আমার রেজাল্ট শুনলেন এবং তারপর খুশি হলেন, বিষয়টা এরকম ছিল। তাহলে টু হেয়ার মাই, টু হেয়ার শুনে, টু শেয়ার, টু হেয়ার শুনে বা শুনিয়া, টু হেয়ার শুনে বা শুনিয়া, টু হেয়ার শুনে বা শুনিয়া, অর্থাৎ শোনার কারণে, টু হেয়ার শুনে বা শুনিয়া, টু হেয়ার শুনে বা শুনিয়া, টু হেয়ার শুনে বা শুনিয়া। তাহলে মাই প্যারেন্টস ওয়ার হ্যাপি টু হিয়ার মাই রেজাল্ট, আমার রেজাল্ট শুনে আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। এরপর টু নো, টু নো জেনে বা জানিয়া, 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 টু নো জেনে বা জানিয়া। শিল বি গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ পাস্ট, তুমি পাশ করেছো জেনে তিনি খুব খুশি হবেন। এরপর টু হ্যাভ লার্নড জানতে পারে, টু হ্যাভ লার্নড জানতে পারে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। টু হ্যাভ লার্নড জানতে পারে, পারফেক্ট ইনফিনিটিভ। টু হ্যাভ লার্নড জানতে পারে, 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 টু হ্যাভ লার্নড জানতে পারে। আই এম সরি টু হ্যাভ লার্নড দ্যাট শি হ্যাজ ফেইলড, সে ফেল করেছে জানতে পারে আমি দুঃখিত। টু হ্যাভ ফাস্ট উত্তীর্ণ হতে পারে, টু হ্যাভ ফাস্ট উত্তীর্ণ হতে পারে, টু হ্যাভ ফাস্ট উত্তীর্ণ হতে পারে, টু হ্যাভ ফাস্ট উত্তীর্ণ হতে পারে। দে আর স্যাটিসফাইড টু হ্যাভ ফাস্ট ইন দ্য এ গ্রেড, ইন দি এ গ্রেড, এ গ্রেড উত্তীর্ণ হতে পারে তারা খুশি বা সন্তুষ্ট, স্যাটিসফাইড সন্তুষ্ট। এরপর নাম্বার 7, দ্যাট, সো দ্যাট, টু, ইন অর্ডার টু, ইন অর্ডার দ্যাট, এগুলোর সাহায্যে বাক্যকে মিশ্রণ করা যায়, অর্থাৎ বাক্যকে একত্রিত করা যায়। তাহলে এবার আমরা দেখি। সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে। তাহলে উই রিড সো দ্যাট উই মে পাস, আমরা পড়ি যাতে আমরা পাস করতে পারি। উই রিড সো দ্যাট উই মে পাস, আমরা পড়ি যাতে আমরা পাস করতে পারি। দ্যাট যাতে, দ্যাট যাতে, দ্যাট যাতে, দ্যাট যাতে, দ্যাট যাতে, দ্যাট যাতে। উই রিড দ্যাট উই মে পাস, আমরা পড়ি যাতে আমরা পাস করতে পারি। আমরা উই রিড দ্যাট উই মে পাস, আমরা পড়ি যাতে আমরা পাস করতে পারি। ইন অর্ডার দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট যাতে। উই রিড ইন অর্ডার দ্যাট উই মে পাস, আমরা পড়ি যাতে আমরা পাস করতে পারি। ইন অর্ডার টু, ইন অর্ডার টু পাস, পাস করার জন্য, ইন অর্ডার টু পাস, ইন অর্ডার টু পাস, পাস করার জন্য বা পাস করতে, ইন অর্ডার টু পাস, পাস করার জন্য বা পাস করতে, ইন অর্ডার টু পাস, পাস করার জন্য, ইন অর্ডার টু পাস, পাস করার জন্য। উই রিড ইন অর্ডার টু পাস, আমরা পাস করার জন্য পড়ি। সো দ্যাট যাতে, 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 সো দ্যাট যাতে। সারা ওয়ার্কড হার্ড সো দ্যাট শি মাইট সাকসিড, সারা কঠোর পরিশ্রম করেছিল যাতে সে সফল হতে পারে। সারা ওয়ার্কড হার্ড সো দ্যাট শি মাইট সাকসিড, সারা কঠোর পরিশ্রম করেছিল যাতে সে সফলতা অর্জন করতে পারে। এরপর টু সাকসিড সফল হতে বা সফল হওয়ার জন্য, টু সাকসিড সফল হতে বা সফল হওয়ার জন্য, টু সাকসিড সফল হতে বা সফল হওয়ার জন্য, টু সাকসিড সফল হতে বা সফল হওয়ার জন্য। শি ওয়ার্কড হার্ড টু সাকসিড, সে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল। এরপর নাম্বার 8, দ্যাট, এজন্য অর্থে দ্যাট, দ্যাটের অনেকগুলো অর্থ হয়, দ্যাট মানে তাও হতে পারে, এখানে হচ্ছে এজন্য অর্থে দ্যাট দ্বারা বাক্যের মিশ্রণ করা যায়। সেক্ষেত্রে হচ্ছে
দ্যাট হিজ সান ফার্স্ট, যাতে তার ছেলে পাশ করে, দ্যাট হিজ সান ফার্স্ট, যাতে তার ছেলে পাশ করে। শি ওয়াজ হ্যাপি দ্যাট হিজ সান ফার্স্ট ইন এ গ্রেড, তার ছেলে এ গ্রেড উত্তীর্ণ হওয়ায় তিনি খুশি হয়েছিলেন। এই জন্য যে সরি এই জন্য যে এখানে যাতে না, এখানে এই জন্য অর্থে, তাহলে শি ওয়াজ হ্যাপি দ্যাট হিজ সান ফার্স্ট ইন দি এ গ্রেড, তার ছেলে এই গ্রেডে উত্তীর্ণ হওয়ার কারণে, অর্থাৎ হওয়ার কারণে বা হয়েছে এই জন্য তিনি খুশি হয়েছিলেন বা খুশি ছিলেন। এরপরে দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড, দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড, তুমি ব্যর্থ হয় বা তুমি ফেল করে, দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড তুমি ফেল করায়, দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড তুমি ফেল করা, দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড তুমি ফেল করা, দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড তুমি ফেল করায়, দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড তুমি ফেল করায়। আই এম সরি দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড, তুমি ব্যর্থ হওয়ায় বা তুমি ফেল করায় আমি দুঃখিত। এরপর দ্যাট উই ওয়ান দ্য গেম, আমরা খেলায় জয়ী হয়, দ্যাট উই ওয়ান দ্য গেম, আমরা খেলায় জয়ী হয়, দ্যাট উই ওয়ান দ্য গেম, আমরা খেলায় জয়ী হয়, দ্যাট উই ওয়ান দ্য গেম, আমরা খেলায় জয়ী হওয়ায়। দে ওয়ার সারপ্রাইজড দ্যাট উই ওয়ান দ্য গেম দো দে হ্যাড নট এক্সপেক্টেড সো, আমরা খেলায় জয়ী হওয়ায় তারা বিস্মিত হয়েছিল, যদিও তারা তা আশা করেনি। They were surprised that we won the game though they had not expected, আমরা খেলায় জয়ী হওয়ায় তারা বিস্মিত হয়েছিল, যদিও তারা তা আশা করে নাই। তাহলে এভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে আন্ডারলাইন করা অংশটুকুকে জোরে জোরে অর্থসহ পড়ে পুরো সেন্টেন্সগুলো শেষ করে আরেকটা অংশে পরের পার্টগুলো শুরু করুন।